चैतन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरद्विषे नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। भुजे सव्यवेणुं शिरसि शिखिपिच्छं कटितटे दुकूलां नेत्रान्ते सहचरकटाक्षं विदधते। सदा श्रीमद्वृन्दावन वसति लीला परिचयो जगन्नाथ स्वामी नयन पथगामि भवतु मे। वन्दे नन्दव्रजस्त्रीणां पादवेणुम् अभीक्ष्णशः यासां हरिकथोद्गीतं पुनासि भुवनत्रयम्। भक्त्या विहीनयपराधलक्षै क्षिप्ताश्च कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्न। वृन्दे नमस्ते चरणारविन्दम्। भूमौ स्खलितपादानां भूमिरेव यवलम्बनम् त्वय्यजातयपराधानां त्वमैव शरणं प्रभु। वागीशायस्य वदने लक्ष्मीर्यस्या च वक्ष्यसि यस्यास्ति हृदये संवित् तं नृसिंहम् अहं भजे। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। सर्वाग्रे पतित पावन परम करुणामय श्री भगवाने अभिन्न प्रकाश विग्रह श्री भगवद ज्ञान प्रदाता श्री भगवाने सेवाए अधिकार प्रदानकारी मदीय गुरुपाद पद्म नित्य लीला प्रविष्टों विष्णुपाद परमहंस स्तोत्र सतत श्री श्रीमद् भक्ति वल्लभ तीर्थ गोस्वामी महाराजे रातुल चरणे अनंत कोटि साष्टांग दंडवत प्रणाम करे तहाँ रहे कृपा प्रार्थना कुछ। पूजनीय वैष्णवगण ब्रह्मचारी वृंदो सकल मातृमंडली सज्जन मंडली हरिकथा श्रवण पिपासु सभा चरणे प्रार्थना जानाय। आज के এই মিউজিকটা একটু কম করেন তো। আজকে আমরা একত্রিত হয়েছি শ্রী হরিনাম সংকীর্তন। শ্রী হরি নাম সংকীর্তন, সেই সংকীর্তনে সঙ্গ হয়ে সাধুদের সাথে সংকীর্তন করে নিজেদের মঙ্গল বিধানের জন্য
আমরা এখানে একত্রিত হয়েছি। আজকে এখানে হরিয়াখি গ্রামবাসী বৃন্দ দ্বারা অনুষ্ঠিত সাপ্তাহিক অনুষ্ঠান শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ মায়াপুর ঈশোদ্যান থেকে আগত বৈষ্ণবগণ দ্বারা আপনারা হরি কীর্তন শ্রবণ করেছিলেন এবং আমাদের পরমারাধ্য শ্রীল পরম গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রশ্ল ভক্তি দয়িত মাধব গোস্বামী মহারাজ শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষা সর্ব জগতে ব্যাপ্ত করার নিমিত্তেই এই শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ সংস্থাটাকে নির্মাণ করেছিলেন। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ মানে যেখানে চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটাকে পালন করা হয়, আচরণ করা হয় এবং প্রচার করা হয়। চৈতন্য মহাপ্রভু কি শিক্ষা দিয়েছেন, চৈতন্য মহাপ্রভুর বিচারটা কি, আমরা জোরে জোরে কীর্তন করলাম, হা গৌরাঙ্গ বললাম, মহাপ্রভু মহাপ্রভু বললাম, কিন্তু মহাপ্রভুর আচরণটা কি, মহাপ্রভুর শিক্ষাটা কি, সেদিকে আমরা কোনো মনোযোগ দেয় নাই। তখন আমরা মহাপ্রভুর হতে পারলাম না। গোরার আমি মুখে বলিলে নাহি চলে, গোরার আচার গোরার বিচার লইলে ফল ফলে। আমি গৌরাঙ্গ মহাপ্রভুর মুখে বললে হবে না, জয় গৌরাঙ্গ, জয় নিতাই, জয় গৌরাঙ্গ, জয় নিতাই, জয় গুরুদেব, হবে না। গোরার আচার গোরার বিচার লইলে ফল ফলে। চৈতন্য মহাপ্রভুর বিচারটা কি, মহাপ্রভুর আচরণটা কি, তিনি কি শিক্ষা দিয়েছেন, এইটা আমরা আগে জেনে সেই হিসাবে আমাদের জীবনটাকে যাপন করলে যথার্থ মঙ্গল হবে। সুতরাং আমাদের পরমাদর্শ পরম গুরুপাদ পদ্ম নিত্যলীলা প্রবিশ্ল ভক্তি দয়িত মাধব গোস্বামী মহারাজ শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটাকে সর্ব জগতে ব্যাপ্ত করার উদ্দেশ্যেই তিনি মন্দিরটাকে স্থাপন করেছেন। চৈতন্য মহাপ্রভু কে, চৈতন্য মহাপ্রভুর শিক্ষাটা কি, অনর্পিত চরিং চিরাত করণয়া অবতীর্ণ কলৌ সমর্পিতম উন্নত উজ্জ্বল রসাম স্বভক্তি শ্রিয়াম। চৈতন্য মহাপ্রভু কে, যে ভক্তিটা অনর্পিত চরিম চিরাত, যে চিরকাল যে প্রেম ভক্তিটা সমর্পণ হয় নাই, সর্ব জগত করে মোরে বিধি ভক্তে ব্রজ প্রেম পাইতে নাহি শক্তি। এই জগতে সকলেই বিধি ভক্তি আচরণ করে। বিধি মার্গ মানে ভগবানকে একটা নিয়ম অনুসারে সেবা করা, সেটাকে হচ্ছে বিধি মার্গ। সময়ের মতো ঠাকুর জাগরণ লীলা করা, সময়ের মতো ঠাকুরের আরতি করা, ভোগ সমর্পণ করা, এই সমস্ত কিছু বিধিমার্গ। বিধিমার্গে লক্ষ্মী নারায়ণের উপাসনা হয়। কিন্তু সকল জগত করে মোরে বিধি ভক্তি মানে যারা সংসারে ভীত প্রাণী, আমি পাপী লোক, বহু পাপ করেছি, এই জন্য ভগবানের ভজন করলে একটু আমি ত্রাণ পাবো, এই ভয়ের জন্য যারা ভজনা করেন, মহাপ্রভু সেই ভয়ভীত লোকের জন্য আসেন নাই। তিনি কি দিয়েছেন, বিধিমার্গে ব্রজ প্রেম পাইতে নাহি শক্তি। বিধিমার্গ অবলম্বন করে কেউ ভগবানের যে ব্রজ ভাব আছে, ব্রজ ভাব মানে চারি ভাব দিয়া নাচামু ভুবন,
মহাপ্রভু বলছেন আমি চার ভাব প্রদান করে সকল জগৎকে আমি নাচাবো। কি ভাব? দাস্য ভাব, সাখ্য ভাব, বাৎসল্য ভাব এবং মধুর ভাব। এই চারই ভাবেতে ভগবানের সেবা করা। এখানে আত্মীয়তা আছে, ভগবান আমার, আমি ভগবানের। এখানে ভয়ের কোনো স্থান নাই। ভবভীত, এই জগতের ভীত প্রাণী না। তারা ভাবছেন ভগবান আমার এবং আমি ভগবানের। এই ভাবেতে যে ভজনা করেন সেই ভজন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়াম তদ্ধাম বৃন্দাবনম রম্যা কাচিদুপাসনা ব্রজবধূ বর্গেন ইয়া কল্পিতাঃ। আজকে লেখা আছে এই আপনার এই সূচিপত্রেতে ভাগবতের পাঠ। ভাগবত পাঠ কে করতে পারবে, ভাগবত পাঠ কে শুনতে পারবে, কার যোগ্যতা আছে ভাগবত পাঠ করার, কার যোগ্যতা আছে ভাগবত পাঠ শোনার, এবং সেই ভাগবতে কি আছে, ভাগবতের শিক্ষাটা কি, এইটা শ্রীমন মহাপ্রভু আমাদের দিয়েছেন। আরাধ্য ভগবান ব্রজেশ তনয়াম। শ্রীমদ ভাগবত কি বলছেন? তোমরা ভগবান শ্রী নন্দনন্দন শ্রীকৃষ্ণের আরাধনা করো। বহু তপস্যা ফলে সেই ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা হয়। আমাদের প্রভু আগে বলেছেন বহুনাম জন্মনাম অন্তে, বহু জন্মের পরে। বহু জন্ম মানে 1, 2, 4, 5, 10, 20, 100 নয়, বহু জন্ম। কত জন্ম আমরা গ্রহণ করেছি কোনো ঠিক নয়। 84 লক্ষ যোনি আছে, প্রাণী আছে। 84 লক্ষ যোনির মধ্যে মাত্র 4 লক্ষ যোনি মনুষ্য। 80 লাখ যোনি ভ্রমণ করার পরে আমরা এই মনুষ্য জন্ম, যেটাকে দুর্লভ বলা হয়, কেবলমাত্র দুর্লভ না, সুদুর্লভ। দুর্লভম মানুষম দেহ, এই মনুষ্য শরীরটা খুবই দুর্লভ। কুত্তা, বিল্লি, বিড়াল বা ছাগল এটা আমরা হতে পারি, হয়েছি অনেক জন্ম। গাছ, পর্বত ইত্যাদি অনেকটা আমরা হয়েছি। বহু জন্ম ভ্রমণান্তে আমাদের এই মনুষ্য জন্ম আমরা পেয়েছি। বহুনাম জন্মনাম অন্তে, এই মনুষ্য জন্ম প্রাপ্ত করার পরেও জ্ঞানবান মাম প্রপদ্যতে, যিনি জ্ঞানী, যার জ্ঞান আছে কি বাসুদেব সর্বমিতি, বাসুদেব ভগবানই সর্বস্ব, ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া আমার কেউ নাই, আমি কারও নাই। সেই মহাত্মা সুদুর্লভ। সেই রকম মহাত্মা যিনি আমি ভগবানের দাস এবং ভগবান আমার একমাত্র প্রভু, আমার ভোক্তা, আমার মালিক, আমার সর্বস্ব, আমার পিতা, আমার মাতা, আমার বন্ধু, আমার সখা, আমার আত্মীয়, এই সমস্ত কিছু ভগবানই। কে বুঝবে? বহুনাম জন্মনামন্তে জ্ঞানবান, যিনি জ্ঞানী, সেই জ্ঞানটা কোথায় থেকে পাবে? জ্ঞান এমন বস্তু নয় যে বাজারেতে বিক্রি হয়, এই হাটেতে বিক্রি হয় এমন কোন জিনিস নয়। জ্ঞান, জ্ঞান ভগবত সম্বন্ধিত জ্ঞান কোথায় পাওয়া যাবে? কোথায় পাওয়া যাবে? সেই জ্ঞানটা কোথায় আছে? বহু সুকৃতি ফলে যখন আমাদের সাধুসঙ্গ হয়, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সেই সাধুসঙ্গের ফলে যখন আমরা সাধু কাছে যাব, সাধু মুখ বিগলিত হরিকথা যখন আমরা শ্রবণ করব এবং সাধুর শ্রীচরণে পতিত হয়ে আত্মসমর্পণ করব, তখন সাধু প্রসন্ন হয়ে তাকে জ্ঞান প্রদান করবেন। এমনি জ্ঞান এই শারীরিক সঙ্গে পাওয়া যাবেন না। সাধু আছে, সাধুর কাছে বসলাম, জ্ঞান পেয়েছি, তা না।
জ্ঞান হচ্ছে গোপনীয় বস্তু। সেই গোপনীয় বস্তু কাকে দিব? বাবা সম্পত্তি কাকে দিবে? কাকে দিবে? পুত্রকে দিবে। কোন পুত্রকে দিবে? জীবিত পুত্রকে দিবে, মৃত পুত্র নাই। মৃত পুত্রকে দিবে বাবা, জীবিত পুত্রকে দিবে। সে জীবিত পুত্রের মধ্যে কে যোগ্য? যিনি বাবার মনটাকে জানতে পেরেছে এবং বাবার মনের হিসাবে চলে, তার প্রতি বাবা বিশেষ কৃপা করে সমস্ত সম্পত্তিটাকে তাকে দিবে। তদ্রূপ সাধুর হৃদয়ের মধ্যে জ্ঞান আছে, ভগবত সম্বন্ধিত জ্ঞান আছে, সাংসারিক জ্ঞান না, ভগবত সম্বন্ধিত জ্ঞান আছে। সেই জ্ঞানটা কাকে দিবে? সাধু। যিনি আত্মসমর্পণ করে সাধু সেবা করে সাধুর মনের হিসাবে চলবে, তার উপরে কৃপা করে সাধু ভগবত জ্ঞানটা প্রদান করবে। এই জন্য সাধু এসেছে মায়াপুর থেকে, সাধুগণ এসেছে, তাদের কীর্তন শুনলাম, তাদের সাথে নৃত্য করলাম, হয়ে গেল নয়। সাধুগণ কি দিতে এসেছেন? সাধুগণের মনের মধ্যে কি কথা আছে? তারা আমাকে বা আমাদিগকে কোথায় নিয়ে যেতে চান? এখানে সাধুগণের কাছে গিয়ে আত্মসমর্পণ যখন আমরা করব, তখন সেই ভগবত জ্ঞানটা প্রাপ্ত করব। এমনি ভাগবত কথা বাচক অনেক পাবেন, ভাগবত বক্তার কোনো অভাব নাই, কিন্তু কে বাস্তবেতে ভাগবত প্রবচন করতে পারবে? কে পারবে করতে? যার জ্ঞান আছে, যার সংস্কৃত জ্ঞান আছে, সংস্কৃত বোধ আছে, সে পারবে না। ভগবানের জ্ঞানটা অতি গোপনীয়। যখন পরীক্ষিত মহারাজ একটা ব্রাহ্মণের চরণে অপরাধ করলো, একটা মৃত সর্পকে তার গলায় দিয়ে তাকে অবহেলনা করলো, শৃঙ্গী ঋষি, তার চরণে অপরাধ হয়েছে। যখন তার চরণে অপরাধ হয়েছে, কিন্তু তিনি সাধু, তিনি মুনি, তিনি বসেছেন ভগবানের চিন্তায়, তার জ্ঞানই নাই, বোধই নাই। কিন্তু তার পুত্র এসে দেখেছে, কে আমার বাবার গলায় সর্প দিয়েছে, মৃত সর্প, আমার বাবাকে অবহেলনা করার জন্য আমি এক্ষুনি অভিশাপ দিচ্ছি, আজকে থেকে 7ম দিবস যে ব্যক্তি আমার বাবার গলায় সর্প দিয়েছে তার সাপ দিয়েই মৃত্যু হবে। সে করেছে কে? পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ সাধারণ ব্যক্তি নয়, কিন্তু আমরা যদি বুঝি পরীক্ষিত মহারাজ বিবেক শূন্য হয়ে গেছে, তখন পরীক্ষিতের চরণে আমাদের অপরাধ হলো। পরীক্ষিত মহারাজ তিনি পশ্চাতাপ করছেন, হ্যাঁ আমি কি করে ফেললাম, এক সাধু ঋষির গলায় আমি মৃত সর্প দিয়ে তার অবহেলনা করলাম, ধিক, আমার জীবন শেষ হোক। তিনি নিজেকে গালিগুলাজ দিচ্ছেন, আমার মাথা ভ্রষ্ট হয়ে গেল যে আমি এরকম কাজ করলাম। এতক্ষণে তিনি শুনলেন সেই ব্রাহ্মণ পুত্র তাকে অভিশাপ দিয়েছে, আজকে থেকে 7ম দিবস তার মৃত্যু হবে। পরীক্ষিত মহারাজ খুব প্রসন্ন হলেন, বাহ, আমি উচিত পেয়েছি, যে আমি যে কাজ করেছি তার উচিত দণ্ড আমি পেয়েছি। তিনি তখন কি করলেন? আমাদের যদি 7 দিন সময় ডক্টর দেয়, তুমি 7 দিন তুমি থাকবে, বেঁচে থাকবে, তারপরে মরে যাবে, তখন আমরা কি করব? আমি যাই একটু স্ত্রীকে দেখে আসি,
আমার ছেলেকে দেখে আসি, সবার বন্ধু পরিবারকে দূরে দূরে যারা আছে সবাইকে ডাকো, সবার সঙ্গ করো, সবার সাথে কথাবার্তা বলো, যা আমার কাছে টাকা আছে ছেলেকে দাও, আর যা দেখা রয়ে গেছে সংসারে এই সমস্ত কিছু ভোগ বাসনা করো, 7 দিন সময় আছে, তাড়াতাড়ি এগুলো শেষ করে মরতে হবে। আমাদের এরকম চিন্তা। পরীক্ষিত মহারাজ ঘুরে বেড়াচ্ছেন, যার 7 দিনের মধ্যে মৃত্যু, সে ব্যক্তিকে কি করা উচিত? নিজের রাজ্যটাকে তিনি ছেড়ে দিয়েছেন, জনমেজয় তার পুত্রকে তিনি দিয়ে দিয়েছেন, রাজ্য তুমি পালন করো, আমি আর রাজ্য পালন করব না, আমি কোনো ওইদিকে যাবই না। বন্ধু, পুত্র, পরিবার, স্ত্রী, কন্যা সব ত্যাগ করে তিনি বনে চলে গেলেন। আমার 7 দিন পরে আমার মৃত্যু, আমি কি করব এখন? কি করা উচিত? কে বলবে? এক সংসারী ব্যক্তি বলতে পারবে 7 দিন পরে, 7 দিন মধ্যে কি করলে উচিত? অন্ধা যতান্ধৈর উপনীয়মান। এক অন্ধ ব্যক্তি আর এক অন্ধ ব্যক্তির গুরু হতে পারবেন না কোনোদিনই। আমরা যদি অন্ধ ব্যক্তির পিছনে পিছনে যাই, সেই পড়বে খাড্ডায়, আমরাও পড়ব খাড্ডায়। এই সংসারে যে ভগবত মায়া দ্বারা মোহিত জীব, তার কাছে গিয়ে যদি আমি সমর্পণ করি, বাবা আমার 7 দিন আছে, কি করব? সে কি বলবে? ভোগ করো। এত টাকা পয়সা তুমি জমা দিয়েছ, সেই টাকাটা তুমি এখন ভোগ করো। পুত্রের যা বিয়ে রয়ে গেছে 7 দিনের মধ্যে শেষ করে দাও, এই সমস্ত কিছু দেখে যাও। এইরকমই তো আমাদের বলবে। কিন্তু পরীক্ষিত মহারাজ তা করেন নাই। তিনি কি করলেন? ঋষি মুনির কাছে গিয়েছেন, যারা বাস্তব তত্ত্ববেত্তা, যারা বাস্তব তত্ত্ব জানেন, তাদের কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন, মুমুক্ষু ব্যক্তি মানে মৃত্যুর যে নিকটে আছে যার, তার কি কর্তব্য? কেউ বলছে কর্মানুষ্ঠান করো, কেউ বলছে জ্ঞান অনুষ্ঠান করো, কেউ বলছে তপস্যা আচরণ করো, কেউ বলছে যোগ করো, ধর্ম করো, দান করো, পুণ্য করো, 7 দিনে এরকম করো, তোমার মঙ্গল হবে। পরীক্ষিত মহারাজের মন শান্ত হলো না। এতক্ষণে একজন ব্যক্তি বিবস্ত্র, শরীরে কোনো বস্ত্র নাই, ন্যাংটা সাধু, যেমন মায়ের গর্ভে থেকে তিনি এসেছেন তেমনি তিনি সবসময় অবস্থান করেছেন। তার নাম হচ্ছে শ্রী সুখদেব গোস্বামী। 16 বছর পর্যন্ত তিনি মায়ের গর্ভে ছিলেন। আমি মায়ের গর্ভে থেকে বাইরে আসবো না, বাইরে আসলে সংসার আমার উপরে আক্রমণ করবে, আমি মায়ামোহিত হয়ে যাব, আমি এখানে থাকবো মায়ের গর্ভে। বেদব্যাস মুনি প্রার্থনা করছেন, পুত্র তুমি বাইরে এসো, তোমার মায়া তোমার উপরে বিস্তার করতে পারবে না, প্রভাব বিস্তার করতে পারবে না, তুমি বাইরে এসো। কিচ্ছুই শুনছেন না। কেন? তিনি ব্রহ্মবিজ্ঞ ব্যক্তি, ভগবত জ্ঞানী, তিনি জানেন। আমরা কি করি? আমরা জন্মে মায়ের গর্ভে যখন আমরা থাকি, তখন আমরা প্রার্থনা করি, জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, একবার প্রভু দেখা দিয়া মোরে, বঞ্চিলে এ দিন দাসে। তখন ভাবিনু জন্ম পাইয়া করিমু ভজন তব, জন্ম হইল পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। আদরের ছেলে স্বজনের কোলে, হাসিয়া কাটানো কাল, আর কিছু দিনে জ্ঞান উপজীবে, পাঠ পড়ো অহরহ। ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় এত স্পষ্ট ভাবে আমাদের জীবন কি রকম আছে
তিনি বলছেন, ভুলিনু তোমারে সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথ। হে প্রভু, তোমাকে ভুলার জন্যই আমি এই জগতে এসেছি, এসে নানা রকম কষ্ট, ক্লেশ, বিপদ, দুঃখ আমি প্রাপ্ত করছি। এখন কার কাছে আমার দুঃখের নিবেদন করব? প্রভু, আপনি ছাড়া কে আছে? এই জগতের অন্যান্য লোকের কাছে যদি যায়, আমি বলি আমার এই দুঃখ এরকম, আরে তোমারটা ভালোই আছে, আমার দুঃখ তো শোনো কত আছে, আমার শোনার পরে তুমি শান্তি পাবে। মানে এই জগতে কেউ সুখী নয়। বাইরে থেকে দেখতে গেলে সব চেহারাটা হ্যাঁ সুন্দর, হাসি মুখ, কিন্তু ভিতরে একটু 1 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা তার কাছে বসলে একটার পর এক, একটার পর এক, আরেকটার পর এক কথা বেরোবে। আমার শ্বশুরি এরকম কষ্ট দিচ্ছে, আমার পুত্র কথা শুনছেন না, আমার স্বামী এইরকম, আমার স্ত্রী এইরকম, নানা রকম কথা বেরোবে এখন একটার পর একটা। কিন্তু সামনে মুখের মধ্যে হাসি, ভিতরে কান্না। এখানে বলছেন কার কাছে গিয়ে আমি নিবেদন করব? ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলছেন, প্রভু আপনার কাছে গিয়ে আমি নিবেদন করি। জননী জঠরে ছিলাম যখন আমি মায়ের গর্ভে ছিলাম, বিষম বন্ধন পাশে, আমার বিষম বন্ধনে ছিলাম আমি, নানা রকম কষ্ট। আম্ল খেতে চাই মা, গর্ভে যখন শিশু থাকে আম্ল বস্তু, টক বস্তু খেতে চায়। টক মানে কি? অ্যাসিড। সেই অ্যাসিডটা শিশুর উপরে আক্রমণ করে, কিন্তু মায়ের রুচি ও টক দিয়েই হয়। সেটা ওই শিশুর প্রতি পক্ষে কত বিপদ। এইরকম আমি 1 ঘন্টা থেকে বেশি বসতে পারবো না। মায়ের গর্ভে এরকম ছিলাম কয় বছর, কয় মাস? 9 মাস এরকম ছিলাম। পা সিধা করার জায়গা নেই, হাত সিধা করার জায়গা নেই, এইটা তোলার জায়গা নেই, এইরকম করার জায়গা নেই। জননী জঠরে ছিলাম যখন, বিষম বন্ধন পাশে, আমি প্রভু আপনার চরণে প্রার্থনা করলাম, প্রভু কি দশায় আপনি আমাকে ফেলে দিলেন, একবার প্রভু দেখা দিয়া মোরে বঞ্চিলে এ দিন দাসে। তখন প্রভু আপনি একবার আমাকে দর্শন দিয়েছেন। আপনার দর্শনেতে আমি প্রফুল্ল হয়ে বললাম, প্রভু আমি দেখেছি কত কষ্ট আছে, আমি কি কি করেছি আমার পূর্ব জন্মেতে, সেই সমস্ত আমি দেখতে পেরেছি। এখন ওইটার জন্য মায়ের গর্ভে এত নানা রকম ক্লেশ কষ্ট আমি প্রাপ্ত করছি, এবং জন্ম হওয়ার পরেও আমার হবে আমি জানতে পেরেছি। এই জন্য জন্ম হইলে আমি করিমু ভজন তব, আমি আপনার ভজন করব। প্রভু মায়ের গর্ভে থেকে আমায় বাইর করুন, এখানে বহু ক্লেশ আছে, বহু কষ্ট আছে, আপনি আমাকে বাইর করুন এখান থেকে। তখন প্রভু দীনদয়াল তিনি কৃপা করে আমাদের মায়ের গর্ভ থেকে আমাদেরকে বাইর করলেন। জন্ম হইয়া পড়ি মায়া জালে, না হইল জ্ঞান লব। মায়ের গর্ভের মধ্যে কত রকম কষ্ট পেয়েছি, কি ভগবানের চরণে আমি বচন দিয়েছি, প্রভু আমি আপনার ভজন করব, সমস্ত কথাটা ভুলে গেছি আমি। কেন? আদরের ছেলে স্বজনের কোলে হাসিয়া কাটানো কাল। ও কত ভালো বাচ্চা, কত ভালো ছেলে, আমার কোলে আয়, আমার কোলে আয়, আমার কত আদর পায় বাচ্চা। কান্না করলেই কোলে নেওয়া হয়, কান্না করলেই কোলে নেওয়া হয়, এক না তুললে আরেক তুলবে, এক না তুললে আরেক তুলবে। কি খাবে, কি লাগবে, কি কিনে দিব, কত আদর পেয়েছে বাচ্চা, আমরা পেয়েছি, সবাই পেয়েছি। তাতে হাসিয়া কাটানো কাল, আমার কালটা দেখেন, ছোট ছোট বাচ্চারা তারা কি বুঝেন, আমরা তখন কি বুঝলাম। এখানে বাচ্চা আছে, কীর্তনের সময় খুব নৃত্য করেছে, বহু সৌভাগ্যক্রমে হয়েছে, না হলে ওই বাজারে গিয়ে সিনেমা ওই গানে তো ওরা নাচ করতো। এখানে সৌভাগ্য আছে বলে এখানে ভগবানের নামে নাচ করেছে, কিন্তু তারা বুঝেন না, তাদের বুঝাতে হয়। তাদের শুধু মিউজিক শুনে নৃত্য করেছে,
কিন্তু তাদের বুঝাতে হয়, বাবা এই ভগবানের ভজন করলে তোমার মঙ্গল হবে। কিন্তু আমরা কি করি? আমরা সেই তাকেও মায়ার মধ্যেই লাগিয়ে দেই। এখানে ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় বলছেন, আমি ভুলে গেলাম যে আপনাকে বচন দিয়ে এসেছি আপনার ভজন করব বলে, এত আদর পেয়েছি, এত স্নেহ পেয়েছি, আমি আমার সময়টা হাসতে হাসতে কেটে দিয়েছি। আবার বার্ধক্যে এসে যায় এরকম, আবার মৃত্যু। সুখদেব গোস্বামী এই কথাটা জানেন, এই জন্য তিনি মায়ের গর্ভে থেকে তিনি বেরোতেই চাচ্ছেন না। তখন ভগবান আশ্বাসন দিলেন, হে সুখদেব, তোমার উপরে মায়া তোমাকে মোহিত করতে পারবেন না। যেমন ভাবে গাভীর উপরে সর্ষে দানা, একটা সর্ষে দানা রাখলে থাকবে, হয়তো অল্পক্ষণের জন্য থাকবে, অল্পক্ষণ, ততক্ষণই তোমার উপরে মায়া বিস্তার করতে পারবে, তার বেশি নয়। এই জন্য সুখদেব তুমি বেরাও। তখন সুখদেব গোস্বামী মায়ের পেটে থেকে 16 বছর, তখন সেই 16 বছর অবস্থায় তিনি বাইরে এসছেন, আর তিনি সব জায়গায় যাচ্ছেন ভগবানের স্মরণে। পরীক্ষিত মহারাজ এখানে খুঁজছেন আমাকে, আমি সংক্ষিপ্তে বলে দিচ্ছি, ভাগবত 1 ঘন্টায়, আধা ঘন্টায় বা 1 সপ্তাহে সমাপ্ত হয় না। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে শ্রবণ করালেন 7 দিন 7 রাত্রি, 7 দিন 7 রাত্রি, 7 ঘন্টা নয়, মানে 24 ঘন্টা 7 গুনলে কত হবে, ততক্ষণ তিনি শুনাইছেন। কেন? ভাগবত শেষ হয়ে গেছে, এই জন্য 7 দিনের পরে ভাগবত শেষ হয় নাই, পরীক্ষিতের আয়ু শেষ। ভাগবত অনন্ত, হরি অনন্ত, হরি কথা অনন্ত, ভক্ত অনন্ত, ভক্তের মহিমা অনন্ত, কোথাও শেষ নয়। সেই সুখদেব গোস্বামী সেই ঋষি মুনির যে বিরাট সভা আছে, যেখানে পরীক্ষিত মহারাজ বসেছেন, ওখানে এসছেন। যেমনি সুখদেব গোস্বামী এসছেন, সুখদেব গোস্বামী একটা দিগম্বর ব্যক্তি, নির্বস্ত্র, কোনো বস্ত্র নাই শরীরের উপরে। সাধারণ লোক বুঝবে এই পাগল লোক, এই পাগল লোক ঢিল মারছে, পাথর ফেলছে সুখদেব গোস্বামীর উপরে। কিন্তু সেই পরীক্ষিত গোস্বামী যখন এই ঋষি মুনির সভায় এসেছিলেন, সবাই দাঁড়িয়ে পড়ল, সবাই দাঁড়িয়ে পড়েছে। যেখানে একজন লোক তার উপরে ঢিল ফেলছে, পাথর ফেলছে, একদিকে ঋষিমুনি তাকে দেখে দণ্ডায়মান হয়েছে, দাঁড়িয়ে পড়েছে। কেন? ব্রহ্ম তেজ, তার চেহারায় ব্রহ্ম তেজ। কে দেখতে পারবে? ভক্তি দেখতে পারবে, অভক্ত কি করে দেখতে পারবে? সেই ব্রহ্ম তেজেতে আকৃষ্ট হয়ে সবাই দাঁড়িয়ে পড়ল। পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন, আমার 7 দিনে মৃত্যু আছে, 7 দিন পরে আমার মৃত্যু হয়ে যাবে, প্রভু আপনি কৃপা করে বলুন আমাকে কি করতে হয়, আমার কর্তব্য কি? তখন সুখদেব গোস্বামী বললেন, পরীক্ষিত তুমি নির্বিরাম কৃষ্ণ কথা শ্রবণ করো, তুমি কৃষ্ণ কথা শ্রবণ করো, শ্রীকৃষ্ণ কথাতেই তোমার বাস্তব বিশ্রাম হবে। এত ঋষি মুনি আছেন, 10,000 20,000 ঋষি মুনি আছেন ওখানে, একজনও সুখদেব গোস্বামী মহারাজের বিপরীত একটা কথা বলতে পারলেন না। কেন? ভগবানের কথার মহিমাটা কি? ওই জ্ঞানী পুরুষ, ধ্যানী পুরুষ, যোগী, কর্মী, সমস্ত সব যে কর্মকে অবলম্বন যে মতকে অবলম্বন করেন না কেন, ভগবানের কথার সামনে, ভগবানের মহিমা কীর্তনের সামনে কোনই টিকবেন না। কেন? ভগবানের কথা হচ্ছে অত্যন্ত মধুরময়ী, মধুরম মধুরম এতন মঙ্গলম মঙ্গলানাম। ভগবানের নাম, ভগবত কথা
গোপীগণ ভগবানের কথার মহিমাটা গান করছেন। তব কথামৃতম তপ্ত জীবনম কবি বিরীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ভূরিদা জনা। গোপীগণ ভগবানের বিরহে যখন রাসক্রীড়ায় ভগবান শ্রীকৃষ্ণ অদৃশ্য হয়ে গেলেন, তখন গোপীগণ খুঁজতেছেন কোথায় আছেন ভগবান, কোথায় আছেন শ্রীকৃষ্ণ, খুঁজতেছেন, পাচ্ছেন না। তখন তারা ভগবানের মহিমা গান করছেন। কেন? যেখানে ভগবানের গান, মহিমা গান, সেখানে ভগবান। यत्र गायन्ति मद्भक्त तत्र तिष्ठामि नारद। ভগবান কোথায় আছেন? নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠ, আমি বৈকুণ্ঠে নয়। না তো যোগিনাম হৃদয়েশ, আমি যোগীর হৃদয়ের মধ্যেও নাই। প্রভু কোথায় আছেন তাহলে আপনি? হে নারদ, यत्र गायन्ति मद्भक्त, আমার গুণগান যেখানে হয় তত্র তিষ্ঠামি, আমি সেখানেই বসে আছি। মানে ভগবান এবং ভগবানের কথা দু পৃথক বস্তু নয়। ভগবান এবং ভগবানের কথা, ভগবানের নাম, ভগবানের গুণ, ভগবানের লীলা, ভগবানের পার্ষদ, ভগবত ধাম সব একই। এই জন্য গোপীগণ বলছেন, যখন শ্রীকৃষ্ণ বিরহে এত ব্যাকুল হয়েছেন, শ্রীকৃষ্ণ আর দর্শন দিচ্ছেন না, তখন ভগবানের গুণমহিমা গান করলেন। তব কথামৃতম, আপনার কথা কেমন? অমৃত তুল্য। অমৃত মানে যারা মৃত তাকেও আবার আনন্দ প্রদান করতে পারবে এবং তাকে আবার পুনর্জীবিত করতে পারবে, সেটা হচ্ছে অমৃত। আপনার কথা কেমন? অমৃত তুল্য। আমরা আমরা সব বুঝেন? সব মানে যে মৃত শরীর, সেটাকে সব বলা হয়। আমরা সব। কেন সব? এই শরীরটা কি? শরীরের মধ্যে চেতনতা আছে বলে শরীরটা চলছে। যেমন এইটা থেকে চেতন সত্তা চলে যায়, সঙ্গে সঙ্গে মৃতদেহ ওইটা। আমাদের অভিমান সেই শরীরের মধ্যে যদি থাকে, সেটা মৃততুল্য, সেটা একটা সব। তব কথামৃতম তপ্ত জীবনম, এই আপনার কথা অমৃতময়ী কথা কেমন? তপ্ত জীবনম, যে তপিত প্রাণী এই জগতে ত্রিতাপ, যে আমার প্রভু বললেন সংসার দাবানল, এই সংসার কেমন? দাবাগ্নির মতো। দাবাগ্নি মানে জঙ্গলের আগুনের মতো। কত ছড়ায় আগুন, কত তেজিতে ছড়ায়, ধরতে পারবে না জঙ্গলের আগুনকে। এমন আবার শুনেছি করোনা আবার আসছে কিনা শুনেছেন আপনারা? আবার আসছে। কেমন ছড়াচ্ছে? ঠিক নয়। জঙ্গলের আগুন ঠিক তদ্রূপ। আমাদের সামনে কত লোকের মৃত্যু হয়ে গেছে, আমরা বেঁচে গেছি, আমরা বাঁচব, এই আশায় আমরা বসে আছি। অহনি অহনি ভূতানি গচ্ছন্তি মম মন্দিরম, প্রত্যেক ক্ষণ প্রত্যেক মুহূর্ত মরে যাচ্ছে লোক। শেষস্থিরত্বম ইচ্ছন্তি, কিন্তু আমি বেঁচে থাকবো। কি আশ্চর্যমতঃ পরম। এদিকে আর আশ্চর্যের বিষয়টা কি? আমরা দেখছি আমার থেকে ছোট মরে যাচ্ছে, আমার থেকে বড় মরে যাচ্ছে, আমার সমান সমান মরে যাচ্ছে, কিন্তু আমি বেঁচে থাকবো, আমার মৃত্যু নাই। করোনা আমার আর কি করবে, বা অন্যান্য অ্যাক্সিডেন্ট আমাকে কি করবে, বা আমার কি মৃত্যু হবে? আমি তো ঔষধ খেয়ে নিয়েছি, আমি ভ্যাকসিন নিয়ে নিয়েছি, আমার আর কিচ্ছু হবে না। কি আশ্চর্য মাতা পরম, কি আশ্চর্য বাবা। এ থেকে আর বড় আশ্চর্য কিছুই নাই। বলছেন এখানে তপ্ত জীবনম, আমাদের তপিত জীবনের যে প্রাণী আছে, তপ্ত তাদের জীবন, তপিত যে প্রাণ আছে তার জীবন ভগবানের কথা। কবি বিরীড়িতম, বড় বড় কবি লোকরাও ভগবানের কথা আরাধনা করে, মানে ভগবত কথাকে কেন্দ্র করে তারা বড় বড় কবিত্ব রচনা করে। কলমশাপহম, যত কলিযুগের কলমশ আছে সে সমস্ত কিছু
দূর হয়ে যাবে, শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। শ্রবণ মঙ্গলম, শ্রবণ মানে কর্ণ, কান, কানের মঙ্গল। যে হরি কথা শ্রবণ করবে তার মঙ্গল হবে, সংসারের কথা শুনবে তার অমঙ্গল অনিবার্য, অনিবার্য, এ তো কোনো সন্দেহ নয়। যত সংসারের কথা আমরা কানের মধ্যে ঢোকাবো ততই আমরা নিজেদের অমঙ্গলের দিকে আমরা যাচ্ছি। যত ভগবত কথা আমাদের কর্ণে প্রবেশ হবে ততই আমরা আমাদের মঙ্গলের পথটাকে প্রশস্ত করে যাচ্ছি। এই জন্য শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম। শ্রীমদ মানে শ্রী, মানে শ্রী, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে যশ, শ্রী মানে বিদ্যা। যেখানে ভগবত কথা সেখানে সমস্ত কিছু আপন হতেই এসে যায়। ভুবি গৃণন্তিতে, যারা এমন হরিকথাকে এই পৃথিবীতে বিতরণ করেন অথবা প্রচার করেন, যে ভগবত কথা এত বিশাল মহিমান্বিত, যে ভগবত কথা যে এই জাগতিক লোকের জন্য বিস্তার করেন, ভুরিদা জনা, ভুরিদা জনা। ভুরিদা মানে তে হচ্ছে, সে ব্যক্তি হচ্ছে সব থেকে বড় দয়ালু। আমরা ভাবি আমাদের ঘরে রেশন নাই, আমার ঘরে চাউল নাই, আমি কেউ আমাকে চাউল দিলে সে আমার পূজ্য হয়ে যাবে, বড় দাতা সে ব্যক্তি না। বড় দাতা হচ্ছে কে? যে ভগবত কথা প্রচার করে, যে ভগবত সম্বন্ধিত জ্ঞান যে বিতরণ করে, সে সব থেকে বড় দাতা। তা থেকে বড় দাতা আর জগতে কেউ নয়, ছিল না, এখন নাই, আর আগেও হবেন না। যে ভগবত কথা বিচরণ করে, ভগবত কথা বিতরণ করে, যে ভগবত কথাকে প্রচার করে, সে গোপীগণ বলছেন, গোপীগণ যে ভগবানের অত্যন্ত প্রিয়, তারা বলছেন ভুরিদা, সে সব থেকে বড় দয়ালু। এখানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, তুমি নিত্য হরি কথা শ্রবণ করো। এত বড় বিরাট সভায় এমন এক লোক নয় যে সুখদেব গোস্বামীর কথাটাকে কাটতে পারে। সুখদেব গোস্বামী ভাগবত সপ্ত দিবস 7 দিন 7 রাত্রি তিনি ভাগবত কথা শ্রবণ করালেন, এবং পরীক্ষিত মহারাজও শুনে যাচ্ছেন, এবং যত যোগী কর্মী জ্ঞানী তপস্বী সব বসে সে সুখদেব গোস্বামীর হরিকথা শ্রবণ করছেন, এক মন দিয়ে শ্রবণ করছেন। কেন? যে ভগবানের কথার মধ্যে যে লালিত্য আছে, যে মাধুর্য আছে, যে সাহিত্য আছে, যে ঐশ্বর্য আছে, এই জগতে কোথাও নাই। সেই সুখদেব গোস্বামী সেই দিন তিনি সবাইকে বললেন। কিন্তু আমরা এত শোনার পরেও সংসারের প্রতি আমাদের আসক্তি আছে। হ্যাঁ, খুব ভালো কথা হয়েছে, ব্যাস হয়ে গেল, সংসারে গিয়ে আবার আমরা সেই একই রকম কুকুরের লেজের মতো সেই রকম আমরা হয়ে যায়। কেন? কেননা আমরা পরীক্ষিত মহারাজের মতো শ্রবণ করেন নাই। পরীক্ষিত মহারাজ, আমি আগে এই প্রসঙ্গটা তুলেছি, কে ভাগবত পাঠ করতে পারবে এবং কে ভাগবত শ্রবণ করতে পারবে। ভাগবত পাঠ করার জন্য সুখদেব গোস্বামীর মতো যে সম্পূর্ণ ইন্দ্রিয় নিগ্রহ ব্যক্তি, ভগবত জ্ঞানে সম্পূর্ণ প্রতিষ্ঠিত ব্যক্তি আমার মতো লোক নয়, যে নিজের ইন্দ্রিয়ের উপরে যে সম্পূর্ণ সংযম আছে এবং যে নিত্য ভগবানের চিন্তায় যিনি অবস্থান করেন, সেই ব্যক্তি সুখদেব গোস্বামী তিনি বলতে পারেন। লোক তার উপরে পাথর ফেলছেন, তার কোনো জ্ঞানই নাই। আমার উপরে পাথর ফেলা দূরের কথা, আমাকে কিছুটা বলল, আপনি কি রকম লোক, বাস আমার রাগ উঠে যাবে। উঠবে কিনা? আমাদের এরকম অবস্থা। আমাদের
কামেন্দ্রিয়, আমাদের আমাদের যে জাগতিক ইন্দ্রিয় এবং ক্রোধ, এই সমস্ত কিছু সব সময় আছে। কেউ যদি কিচ্ছু কথা বললো মাত্র, তাতেই আমি রেগে যাই। সুখদেব গোস্বামীর উপরে কত অত্যাচার হয়েছে। এই জন্য তিনি হচ্ছেন বাস্তব ভাগবত বক্তা। তিনি 7 দিন করেছেন। এখন আমরা ভাগবত সপ্তাহ দেখি, কিন্তু সুখদেব গোস্বামী এবং পরীক্ষিত মহারাজ এরকম লোক নয়। যে পরীক্ষিত মহারাজ 7 দিন, সুখদেব গোস্বামী বলছেন, পরীক্ষিত বহু সময় হয়ে গেছে, অনেক দিন থেকে তুমি শ্রবণ করছো, তুমি একটু গিয়ে বিশ্রাম করো, তুমি একটু জলপান করো, তুমি একটু খাও, একটু আরাম করো, তারপরে আমি ভাগবত পাঠ করব। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, একটু আরাম করো, একটু খাও, একটু জল খেয়ে আসো। যে পরীক্ষিত মহারাজ, যিনি পিপাসায় সন্তপ্ত হয়ে একটা ঋষির গলায় সাপ দিয়েছেন, তিনি অত্যন্ত এই পিপাসা লেগেছে তার, এবং ঋষিকে ডাক দিয়েছেন, জল দাও জল দাও। সেই ঋষি তো ধ্যানে মগ্ন, তার ধ্যানটা ভঙ্গ হয়নি, এই জন্য তাকে অবমাননা করার জন্য তার গলায় সর্প দিয়েছে, মৃত সর্প। যে পরীক্ষিত মহারাজ পিপাসার অধীন হয়ে পিপাসাকে না কন্ট্রোল করার জন্য তাকে এই রকম অপরাধ করতে হলো, সেই পরীক্ষিত মহারাজকে আজ সুখদেব গোস্বামী মহারাজ বলছেন, তুমি একটু জল খেয়ে আসো। তিনি কি বলছেন, প্রভু আপনি এত অমৃতময়ী কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছেন, এর থেকে শ্রেষ্ঠ অমৃত কথাই আছে? আমার খিদা, আমার পিপাসা, আমার আরাম, এই সমস্ত কিছু এই ভগবত কথার মধ্যেই আছে। আপনি শুনান, আমার কোনো বিশ্রামের দরকার নাই, আমার কোনো জলের দরকার নাই, খাওয়ার দরকার নাই। এই রকম পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত্রি শ্রবণ করেছেন। শেষে তিনি কি করলেন, যখন আমাদের মৃত্যু এসে যায় আমরা ভয়ভীত হব। ডক্টর আমাদের 2 দিন দিয়েছে, 1 দিন হয়ে গেছে, 12 ঘন্টা হয়ে গেছে, আর 10 ঘন্টা রয়ে গেছে, 7 ঘন্টা রয়ে গেছে, এই বলতে বলতেই চলে গেল, গৌর প্রেমানন্দে হয়ে গেল। যে ডক্টর 24 ঘন্টা দিয়েছে, সে 24 ঘন্টাও বেঁচে থাকতে পারবে না। কেন? ভয়ে, জমের ভয়, সংসার ছেড়ে যেতে হয় এই ভয়ে কাঁপে কাঁপে সেখানেই তার মৃত্যু সঙ্গে সঙ্গে হয়ে যায়। যে ভয় না করলে যে একদিন বেঁচে থাকতো, সেটাও শেষ ওখানে। কিন্তু এখানে পরীক্ষিত মহারাজ কি করছে, যখন 7 দিন হলো তিনি প্রার্থনা করছেন, তিনি মৃত্যুর জন্য অপেক্ষায় বসেছেন। আসো মৃত্যু, আসো, আমাকে বরণ করো, আমাকে আলিঙ্গন করো, আমাকে নিয়ে যাও। কেন? কোথায় থেকে এসছে এত সাহস যে মৃত্যুটার সামনে গিয়ে, হ্যাঁ আমি দাঁড়িয়ে আছি? কোথা থেকে এসছে? হরিকথা। হরিকথাই হচ্ছে পরম ঔষধি, পরম বল। এই জন্য সাধু কখনো তারা ভয় হন না মৃত্যুর জন্য। আমরা ভয় পাই, কিন্তু সাধুগণের কোনো মৃত্যুর ভয় নাই। কেন? দেহিন। কত সময় আছে? সময় হয়ে গেছে? 10 মিনিট, 15 মিনিট। হরিকথা শ্রবণ করলে আমাদের মঙ্গল হবে, আরতি হবে। এখন আপনারা কীর্তন শ্রবণ করেছেন, কিন্তু হরিকথা হচ্ছে বাস্তব ঔষধ। আমরা ভালো কীর্তন করে চলে গেলে ওই কীর্তনটা এখানে থেকে যাবে, কিন্তু একটা ভালো কথা শুনলে সে কথাটা মনের মধ্যে জেগে থাকবে। কি কথাটা গিয়ে আমাদের হৃদয়ের মধ্যে প্রবেশ করবে সেটা বলা যাবে না। এক এক লোকের এক এক কথা গিয়ে ভিতরে বসে। এই জন্য হরিকথা শ্রবণের জন্য ইচ্ছা পরীক্ষিত মহারাজের মতো রাখতে হবে। সেখানে পরীক্ষিত মহারাজ মৃত্যুটাকে বরণ করার জন্য তিনি ওখানে প্রস্তুত আছেন। কেন? সাধুগণ কেন ভয় পান না?
দেহিনো अस्मिन् यथा देहे कौमारम यौवनम जरा तथा देहांतर प्राप्ति धीरः तत्र न मुह्यति। ভগবান গীতায় বলে দিয়েছেন, দেহিনো अस्मिन्, আমরা যখন জন্ম পেয়েছি, যখন আমাদের জন্ম হয়েছে, আমাদের সাইজটা কত ছিল? এতটা। তারপরে এত হয়েছি, এত হয়েছি, এত হয়েছি, হতে 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 এত হয়েছি আমি। তারপরে বার্ধক্যে এসে গেল। কি আমরা মানুষ বদলে গেছি? আমরা একই লোক। মাকে যদি বলে তুই যখন জন্ম দিলি তখন এত ছিলে, তখন এত ছিল তোর ছেলে, কোথায় গেল? সে তো নাই। এখন এত বড় বিরাট লোককে দেখাই বলছে মা আমার ছেলে, তোমার ছেলে তো মরে গেল, সে তো নাই। মা কি বলবে? মা মানবে না। আমার পুত্র, এই পুত্র যখন জন্ম নিয়েছে এত ছোট, এখন বড় হয়ে গেছে, ধীরে ধীরে বড় বড় হয়েছে, যেমন আমরা সবাই হচ্ছি। তাহলে পূর্ব শরীরটা কোথায় চলে গেল? আমার জন্মের সময় আমার যে শরীর ছিল সেটা কোথায় এখন? আমি পরিবর্তন হয়ে গেছি? আমি পরিবর্তন হয়নি, কিন্তু আমার এই শরীরটা পরিবর্তন হয়েছে। আমার বাইরের এই ড্রেস আছে, এই বস্ত্র, এই শরীর একটা বস্ত্র, যেমন এই বস্ত্রটা বাসাংসি জীর্ণানি যথা বিহায়, যখন এই বস্ত্রটা চিরে যায়, ফেটে যায়, মেলা হয়ে যায়, নোংরা হয়ে যায়, তখন এটা আমরা ফেলে নতুন বস্ত্র ধারণ করি, করি কিনা? যখন ছিঁড়ে যায়, ফেটে যায়, এমন আর পরার অবস্থা নাই, তখন কি করব আমরা? এটা ফেলে দিয়ে নতুন আমরা বস্ত্র নিব। তদ্রূপ এই শরীরটাও আত্মার একটা বস্ত্র। আমি সে একই বস্তু, কিন্তু আমার উপরে যে বস্ত্র শরীর আছে সেটা পরিবর্তন হয়েছে। এই জন্য গীতায় ভগবান বলছেন, দেহিনো अस्मिन् यथा देहे कौमारम ছোট দশা, যৌবনম যৌবন দশা, জরা বার্ধক্য। আমি একই মানুষ, কিন্তু আমি এক মানুষ এই তিন দশায় বা বিবিধ দশায় আমি পরিবর্তন হচ্ছি, কিন্তু আমি সে একই লোক, মানে আমি আত্মা। ঠিক তদ্রূপ তথা দেহান্তর প্রাপ্তি, যখন মৃত্যু হয়ে যায় ঠিক তদ্রূপ এই বস্ত্রটা আমরা বাদ দিয়ে নতুন বস্ত্রটা আমরা ধারণ করব। দেহান্তর প্রাপ্তি মানে মৃত্যু, আমাদের অনুক্ষণ মৃত্যু হচ্ছে, অনুক্ষণ মৃত্যু হচ্ছে। আজকে যে শরীর আপনারা দেখছেন, আমি 7 বছর 10 বছর পরে আসলে আপনি আমাকে চিনতেই পারবেন না। কেন? আমার পূর্ব শরীরটা শেষ হয়ে গেছে, এখন নতুন শরীর আমার এসছে। ঠিক তদ্রূপ মৃত্যুর সময়ও বার্ধক্যের পরে যখন এই শরীরটা, এই বস্ত্রটা আর ধরার মতো ক্ষমতা থাকবে না শরীরের মধ্যে, তখন এই শরীরটাকে আমরা ত্যাগ করে আমরা নতুন শরীর বহন করব, ধারণ করব। সেই শরীরটা কি হবে? নতুন শরীরটা কি হবে কে জানে? যখন আমাদের পুরানো বস্ত্রটা ছিঁড়ে যায়, নতুন বস্ত্র, কোন নতুন বস্ত্রটা পরব? 500 টাকার বস্ত্র আছে, 100 টাকার বস্ত্র আছে, 1000 টাকার বস্ত্র আছে, 20,000 টাকারও বস্ত্র পাওয়া যায়। তাহলে আমি কত দামি বস্ত্র পরব? যত টাকা আমার কাছে আছে। আমার কথাটা যুক্তিযুক্ত কি না? আমার কথায় যদি আপত্তি থাকলে আপনারা বলতে পারবেন, হাত তুলতে পারবেন। আমি বলছি, বস্ত্র যদি আমার পুরনোটা ছিঁড়ে যায়, ফেটে যায়, নতুন বস্ত্র কিনবো, কি বস্ত্র, কত কত দামি বস্ত্র কিনবো? যত টাকা আমার কাছে আছে সেই হিসাবে আমি কিনবো। ঠিক তদ্রূপ আমার মৃত্যু হওয়ার পরে আমি কি জন্ম পাবো? এই জন্মেতে কত পুণ্যকর্ম আমি সঞ্চয় করেছি সেই হিসাবে পরবর্তী জন্ম পাবো। মানে কত টাকা আমার ব্যালেন্স আছে, কত পুণ্যকর্ম আমার আছে। আমি মনুষ্য জন্ম পেয়েছি, বিড়ালের মতো জীবন যাপন করেছি, কুকুরের মতো জীবন যাপন করেছি, তাহলে কি পাবো? আমি কুকুরই হব। আমি
যখন আমি এই মনুষ্য জন্ম পেয়েও কুকুরের মতো অথবা পশুর মতো আমি যখন ব্যবহার করি, কুকুরের বা পশুর জনি পাবো, সেরকমই আমার কর্ম বলে। এই জন্য ভগবত ভক্ত সাধুগণ তারা কখনো ভয়ভীত হন না। কেন? পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বা নিরয়ে, তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়। ভক্তি বিনোদ ঠাকুর মহাশয় বলছেন, আমাকে পশু বানাও, পক্ষী বানাও, কীট বানাও, স্বর্গ পাঠাও, নরক পাঠাও, আমার কর্মের হিসাবে যেখানে আমাকে যেতে হয় সেখানে পাঠাও। প্রভু, আমার এটাকে নিয়ে কোনো ভয় নাই। আমি নরকের ভয় পাই না, আমি পাতালের ভয় পাই না, আমি পশু পক্ষী কীট পতঙ্গ যে কোনো প্রাণীর মধ্যে আমার জন্ম হোক, আমি ভয় পাই না। তাহলে ভয় কিসের পাও? তুমি কি চাও? তব ভক্তি রহু ভক্তি বিনোদ হৃদয়। প্রভু, যে কোনো জন্ম আমার হোক না কেন, যে কোনো স্থান হোক না কেন, আপনার চরণে ভক্তি আমার হৃদয়ের মধ্যে যেন জেগে থাকে। এইটা হচ্ছে প্রার্থনা। এই জন্য মহাজন গীতাবলী ইনারা গেয়েছিলেন। কেন? অনেক বাজারে অনেক গান আছে, সেটা গান করেন নাই কেন? একটা ক্যাসেট চলে অনেক গান, কিন্তু মহাজন পদাবলীর মধ্যে যে দাম আছে, যে মহিমা আছে, যে শক্তি আছে, কেন? এটা ভগবানের কথা। এই শব্দটা সাধারণ জাগতিক নয়। হে প্রভু আমার ঘরে টাকা পাঠাও, হে প্রভু আমার ঘরে বস্ত্র পাঠাও, হে প্রভু আমার ঘরে সুখ পাঠাও, হে প্রভু আমার ঘরে এটা পাঠাও, আমি তোমাকে আরতি করছি, আমি তোমাকে অর্পণ করছি, এইরকম প্রার্থনা করছেন না। প্রভু, আপনার চরণে যেন আমার ভক্তি হোক, এইটাই আপনার চরণে প্রার্থনা। কি বলবেন শ্রেষ্ঠ, ঘর বাড়ি মাকান বা ভক্তি? ভক্তি বিনোদ ঠাকুর এবং মহাজনের পদাবলীর মধ্যে এরকম গান আছে, প্রভু আপনার চরণে ভক্তি আমার হৃদয়ে সবসময় যেন জেগে থাকে। এই জন্য ভক্তগণ কোন সময়ে তারা এই জগতে কোন বস্তুতেই তারা ভয় পান না। কেন? ভগবান আছেন। মারে কৃষ্ণ রাখে কে, রাখে কৃষ্ণ মারে কে। যদি সে শ্রীকৃষ্ণ আমার রক্ষা করতে চান, তাহলে কার ক্ষমতা আছে আমাকে মারতে? এবং যদি শ্রীকৃষ্ণ আমাকে মারতে চাইছে, এই সংসারে কার ক্ষমতা আছে আমাকে রক্ষা করতে? এই জন্য আমার কার শরণে যাব? আমার স্ত্রীর শরণে যাব, আমার পুরুষের শরণে যাব, আমার ছেলের শরণে যাব, মা বাবা কে আমাকে রক্ষা করবে? যখন শ্রীকৃষ্ণের আজ্ঞায় কেউ এক প্রাণী কেউ নষ্ট করতে পারবেন না, মারতে পারবেন না, তার চরণে তো আমি যাব। এই যখন আমাদের দ্রৌপদী কৌরব সভায় তিনি আছেন, তাকে নির্বস্ত্র করছেন, তার লজ্জাকে অপহরণ করে সম্পূর্ণ পাণ্ডবগণকে তার দম্ভটাকে নষ্ট করবেন কৌরবগণ। সেই দ্রৌপদী দেবী তাকিয়ে দেখলেন, পাণ্ডবগণ আমার 5 পতি আছে, আমার 5 পতি আছে। ভীমসেন এত উগ্র স্বভাবী লোক, এত বলিষ্ঠ, তার সামনে কেউ টিকতে পারবে না এখনো। সেই ভীমসেন আমাকে রক্ষা করবে। যে ধর্মের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্মরাজ, তিনি আমার পতি, সেই ধর্মের সামনে কে টিকতে পারবে? তিনি আমার রক্ষা করবেন। অর্জুন আছেন, অর্জুন কেমন? যে অস্ত্র শস্ত্র প্রয়োগ করবে, সেই অর্জুনের শস্ত্রকে ভেদ করবে, ছিন্ন ভিন্ন করে তাকে নষ্ট করতে পারবে, এমন কেউ লোক নাই। আমি শেষ করে দিব। এমন কেউ লোক নাই। তার উপরে নির্ভর করেছেন দ্রৌপদী দেবী। মুখে কৃষ্ণ নাম বলছেন, মুখে কৃষ্ণ নাম, হে প্রভু রক্ষা করুন, কিন্তু মনের মধ্যে অভিলাষ আছে, আমার পতি আছে, 5 পতি আছে, এর মধ্যে কেউ না কেউ একজন তো আমার রক্ষা করবে। আসলো না ভগবান। তারপরে দেখলেন পিতামহ ভীষ্মদেব আছেন। এত সভায়
তিনি সব থেকে বয়স্ক লোক, তিনি একবার বললে সব মুখ বন্ধ করে চলে যাবে। তিনি ভীষ্মদেবের দিকে তাকিয়ে তিনি বলছেন, কিন্তু ভীষ্মদেব কিছু বলছেন না। কৃপাচার্য, দ্রোণাচার্য, ধৃতরাষ্ট্র কত আছেন, সবার দিকে তাকিয়ে দেখছেন। কেউ সে দ্রৌপদীর রক্ষা করার লোক নয়। কেন? বল কম বলে, সবার মধ্যে বল আছে, কিন্তু কেউ কিছু বলছেন না, করতে পারছেন না। কেন? এখানে আমাদের কি শিক্ষা আছে সেটা জানা দরকার। তারপরে দ্রৌপদী বললেন, এনারা সব নপুংসক, এরা কেউ আমার রক্ষা করতে পারছেন না, কেউ আমার রক্ষা করতে পারছেন না। একমাত্র আমার ভ্রাতা কৃষ্ণ, তিনি পারবেন করতে আমার রক্ষা। হে কৃষ্ণ, তুমি আমার রক্ষা করো, হে কৃষ্ণ, তুমি আমার রক্ষা করো। কিন্তু তিনি হাত দিয়ে তিনি নিজের মানটাকে রক্ষা করার চেষ্টা করছেন। মুখে ভগবানের নাম বলছেন, কিন্তু হাত দিয়ে তিনি চেষ্টা করছেন যেন তার শাড়িটা তার শরীর থেকে দূর না হয়। ভগবান আসেন নাই। যখন তিনি দুটি হাত তুলে, প্রভু বারবার বলছেন আপনারা দুটি হাত তুলে বলুন, বলছেন কিনা বারবার? কেন বলছেন? সম্পূর্ণ আত্মসমর্পণ। যখন গান নিয়ে এসে বলবো হ্যান্ডস আপ, কি করবেন? হাত তুলবেন কিনা? হাত তোলা মানে আত্মসমর্পণ, কমপ্লিট সারেন্ডার। হয় কিনা? আমি বন্দুক নিয়ে আসলাম, বললাম হ্যান্ডস আপ, কি করবেন আপনি? হাত তুলবেন কিনা? কিন্তু হরিনাম যখন হয়, ওরা ভালো কীর্তন করছে, আমি দেখব, মজা নিব, তখন আমার হাত উপরে উঠেন না। কিন্তু এই জন্য প্রভু বারবার বলেছে হাত তোলো, হাত তোলো। কেন? এখানে দ্রৌপদী কি করেছে? এরকম বসেছে, কৃষ্ণ কৃষ্ণ বলছে, কিন্তু এরকম বসেছে, আসেন নাই কৃষ্ণ। তখন দুটি হাত তুলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, আপনি আমার রক্ষা করুন, আপনি আমার রক্ষা করুন, আপনি আমার রক্ষা করুন। একক্ষণ বিলম্ব করেন নাই, একক্ষণ বিলম্ব করেন, সঙ্গে সঙ্গে এসে দ্রৌপদীকে বস্ত্র দিয়ে তিনি তার মান রক্ষা করেছেন। কেন? ভগবান পূর্ণ, তিনি পূর্ণ সমর্পণ সব সময় চায়েন। এই জন্য আমরা যখন ভগবান, গুরু, বৈষ্ণব তাদের প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ করে তার নামের মধ্যে যখন আমরা সম্পূর্ণ আনন্দ প্রাপ্ত করব, তখন ভগবান বেশি দূর নয়। কিছুক্ষণ বাদে এখন সংকীর্তন হবে, নাম গান হবে, কীর্তন হবে। আপনারা সব ভগবানের কীর্তনের মধ্যে কত উল্লাসের সহিত কীর্তন করতে হয়, নৃত্য করতে আপনারা শুনেছেন। এই জন্য সেটা কমসে কম আজকে আপনারা পালন করুন। যখন কীর্তন হবে আপনারা সব একদম বিফল হয়ে আনন্দে, আপনি এই জগতের লোক নয়, আমি এখানকার স্ত্রী নয়, আমি এখানকার পুরুষ নয়, এখানকার বাচ্চা নাই, আমি ভগবানের, এই রকম ভাবনায় আপনারা নৃত্য করুন। যা আনন্দ আপনি প্রাপ্ত করবেন, বারবার আপনাকে নৃত্য করার জন্য ইচ্ছা জাগৃত হবে। এই বলে আমি আজকে কথা বিশ্রাম দিচ্ছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো।